আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের খেলার মাঠে বিজ্ঞান একটি আলোচনা, সেটা হলো মৌলিক বল। তোমরা জানো মৌলিক বল কি? যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপত্তি হয় না, বরং এইসব বল থেকে, মৌলিক বল থেকে অন্য বলের উৎপত্তি হয়। যেসব বল থেকে অন্যান্য বল উৎপত্তি হয়, কিন্তু যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, তাকে বলা হয় মৌলিক বল। ঠিক আছে, আমরা মৌলিক বলের সংজ্ঞাটা লিখি। মৌলিক বল কাকে বলে? মৌলিক বল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল বল অন্য কোনো বলের রূপ নয় বা অন্যান্য কোনো বলের উৎপত্তি নয়, যে সকল বল অন্য কোনো বলের রূপ নয়, অন্য কোনো বল থেকে রূপান্তরিত হয়ে আসে নাই, তার মানে অন্য কোনো বলের রূপ নয় বা অন্যান্য কোনো বলের উৎপত্তি নয়, অন্যান্য কোনো বল থেকে এটা উৎপত্তি হয় নাই, বরং অন্যান্য বল এসব বল থেকে বলের রূপের প্রকাশ, অন্যান্য বল এসব বলের রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলা হয়। বলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক বলের সংজ্ঞাটা আমরা লিখছি। যে সকল বল অন্য কোনো বলের উৎপত্তি নয় অথবা অন্য কোনো বলের রূপ নয়, কিন্তু বরং অন্যান্য বল এসব বলের রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলা হয়। ঠিক আছে, মৌলিক বল কাকে বলে? যে সকল বল অন্য কোনো বলের রূপ নয় বা অন্যান্য কোনো বলের উৎপত্তি নয়, বরং অন্যান্য বল এইসব বলের রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বলবো। ঠিক আছে, মৌলিক বলের সঙ্গে আমরা জানলাম। মৌলিক বল কয়টি তোমরা জানো? 4টি, তাই না? মৌলিক বল 4টি। এক, মহাকর্ষ বল। 2, তড়িৎ চুম্বক বল বা তাড়ি চুম্বক বল, যাই বলো। 3, দুর্বল নিউক্লিয় বল। 4, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, মৌলিক বল কয়টি? 4টি। তারা কি? মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই 4 প্রকার বলকে মৌলিক বলের আওতায় আনা হয়েছে। এইসব বল থেকে অন্যান্য বলের উৎপত্তি হয় এবং অন্যান্য বলের যে রূপান্তর হয়ে এইসব বল থেকে হয়, অর্থাৎ অন্যান্য বল এসব বলের উৎপত্তির কারণ। এই জন্য এদেরকে মৌলিক বল বলা হয়। তার মধ্যে সর্বনিম্ন শক্তি সম্পন্ন মৌলিক বল হল মহাকর্ষ বল, সর্বোচ্চ শক্তি সম্পন্ন মৌলিক বল হল সবল নিউক্লিয় বল, মাঝারি ধরনের
শক্তি সম্পন্ন বল হইল তড়িৎ চুম্বক বল। আর তড়িৎ চুম্বক বলের তুলনা 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল হইল নিউক্লিয় বল। ঠিক আছে। আর সবল নিউক্লিয় বল হইল তড়িৎ চুম্বক বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। এই যে মহাকর্ষ বল, এই যে তড়িৎ চুম্বক বল, এটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী। আর এই যে দুর্বল নিউক্লিয় বল, এটা তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 10⁻11 গুণ দুর্বল, 11 গুণ দুর্বল, অথবা 100 বিলিয়ন দুর্বল। সবল নিউক্লিয় বল হইল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। সবল নিউক্লিয় বলের পাল্লা হল 10⁻⁻15 মিটার। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হল 10⁻11 মিটার। আর ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল এরা আকর্ষণ এবং বিকর্ষণ বল, আকর্ষণ এবং বিকর্ষণ বল। মহাকর্ষ বল এটা আকর্ষণ বল, দুর্বল নিউক্লিয় বল এটা আকর্ষণ বল, সবল নিউক্লিয় বল এটা আকর্ষণ বল। ঠিক আছে। মহাকর্ষ বল এটা অসীম পর্যন্ত বিস্তৃত, আর তড়িৎ চুম্বক বল যেটা এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এটা 10⁻⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত, এটা 10⁻⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। এটা আকর্ষণ বল, এটাও আকর্ষণ বল। মহাকর্ষ বল আকর্ষণ বল, সবল নিউক্লিয় বল আকর্ষণ বল, দুর্বল নিউক্লিয় বল এটা আকর্ষণ বল, তড়িৎ চুম্বক বল এটা আকর্ষণ বিকর্ষণ বল। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। তো এখন আমরা একটা একটা করে জানি মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের প্রতিটি বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে, তাই না? এই যে আকর্ষণ তাদেরকে বলা হয় মহাকর্ষ বল। ঠিক আছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল ক্রিয়া করে, এই আকর্ষণ বলটাকে বলা হবে মহাকর্ষ বল। এবং এখানে কোনো বিকর্ষণ নাই। ঠিক আছে। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এটি অসীম পর্যন্ত বিস্তৃত, এটি অসীম পর্যন্ত বিস্তৃত। আমাদের পৃথিবীতে ওজন মহাকর্ষ বলের কারণে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আকর্ষণ মহাকর্ষ বল। আকর্ষণ কি? মহাকর্ষ বলের উদাহরণ, মহাকর্ষ বলের উদাহরণ। এই যে মহাকর্ষ বল আমরা একসাথে শেষ করে দিই। এই যে পাল্লা হইল অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা এতক্ষণ জানলাম মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। ঠিক আছে। আমাদের পৃথিবীতে যে আমাদের যে ওজন অনুভব করি, এটা কিন্তু মহাকর্ষ বলের কারণে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহগুলোর যে আকর্ষণ
এই যে ঘূর্ণন আকর্ষণের কারণে কিন্তু এটা পৃথিবী কেন্দ্র করে যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে, এগুলি কিন্তু মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, গ্রহগুলো ঘূর্ণন আকর্ষণ মহাকর্ষ বলের উদাহরণ। এই বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। আমরা যে ওজন অনুভব করি পৃথিবীতে, হ্যাঁ, এটা হলো তোমার মহাকর্ষ বলের কারণে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহের যে ঘূর্ণন, হ্যাঁ, এটা হলো মহাকর্ষ বলের কারণে। এই বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত, এই বলের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আমরা এতক্ষণ আলোচনা করলাম মহাকর্ষ বল। এখন আলোচনা করবো তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল কাকে বলে? দুটি আহিত বস্তু বা বস্তুকণা তাদের আদানের কারণে, হ্যাঁ, যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাদেরকে তড়িৎ চুম্বক বল বলে। দুটি আহিত বস্তু বা আদানগ্রস্ত বস্তু আর কি, তারা যখন কাছাকাছি আসে তো তাদের আদানের কারণে, কিসের কারণে? আদানের কারণে, ধনাত্মক ঋণাত্মক আদানের কারণে, হ্যাঁ, তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয়। আকর্ষণ বা বিকর্ষণ বল মানে ক্রিয়া করে। এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটাকে বলা হবে তড়িৎ চুম্বক বল। ঠিক আছে, আমরা লিখি দুটি বস্তু বা কণার তাদের আদানের কারণে, আদানের কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় তাকে তড়িৎ চুম্বক বল বলে। তড়িৎ চুম্বক বল বলে দুটি আহিত বস্তু বা বস্তু কণা যখন তারা আদানের তারা যখন কাছাকাছি আসে, হ্যাঁ, তখন দুটি বস্তু বা বস্তু কণা তাদের আদানের কারণে যখন তারা কাছাকাছি আসে তখন আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয়। হ্যাঁ, এই যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিপরীত আদান যখন আসে তখন আকর্ষণ বল। আর যখন সমধর্মী একই আদান পজিটিভ বা নেগেটিভ এই ধরনের যে আসে তখন এগুলো বিকর্ষণ হয়। এই যে আকর্ষণ বা বিকর্ষণ তাকে বলা হয় তড়িৎ চুম্বক বল। ঠিক আছে, একটু গোছে লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় তাকে বলা হয় তড়িৎ চুম্বক বল। হ্যাঁ, ঘর্ষণ বল, স্প্রিং এর যে বল, এগুলো তড়িৎ চুম্বক বলের উদাহরণ। ঘর্ষণ বল, তারপরে স্প্রিং এর বল, স্প্রিং বল ইত্যাদি তড়িৎ চুম্বক বলের উদাহরণ। তড়িৎ চুম্বক বলের উদাহরণ। ঠিক আছে, দুটি বস্তু বা বস্তু কণা তাদের আদানের কারণে, আদান এখানে ধনাত্মক বা ঋণাত্মক আদান যখন কাছাকাছি আসে এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে ক্রিয়া করে, হ্যাঁ, বল এখানে অনুভব হয় বা ক্রিয়া করে। তাকে তড়িৎ চুম্বক বল বলে। ঘর্ষণ বল, স্প্রিং এর বল ইত্যাদি তড়িৎ চুম্বক বলের উদাহরণ।
এর এর পাল্লা কি মহাকর্ষ বলের মতোই অসীম পর্যন্ত বিস্তৃত। এর পাল্লা হইলো মহাকর্ষ বল যেমন অসীম পর্যন্ত বিস্তৃত, এই তাড়িৎ-চুম্বক বলটা অসীম পর্যন্ত বিস্তৃত। পাল্লা অসীম বিস্তৃত। তুলনায় 10⁻36 গুণ বেশি, 36 গুণ বেশি। এটি মাঝারি ধরনের মৌলিক বল, মাঝারি ধরনের মৌলিক বল। মাঝারি ধরনের মৌলিক বল হলে এটি মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ, 10⁻36 গুণ বেশি। এটার পাল্লা হইলো অসীম পর্যন্ত বিস্তৃত। মহাকর্ষ বল যেমন অসীম পর্যন্ত বিস্তৃত, তাড়িৎ-চুম্বক বল যেটা এটাও অসীম পর্যন্ত বিস্তৃত। মহাকর্ষ বলের তুলনায়, কার তুলনা? মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি এটার শক্তি, বুঝছো? মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি কিন্তু তাড়িৎ-চুম্বক বলের প্রভাব, ঠিক আছে? এটি মাঝারি ধরনের মৌলিক বল, মাঝারি ধরনের মৌলিক বল। এই হলো মৌলিক বলের পাল্লা এবং বিস্তৃতি এবং তার প্রভাব। মহাকর্ষ বলের তুলনায় কিন্তু 10⁻36 গুণ বেশি এর প্রভাব। ঠিক আছে? এই হলো আমাদের তাড়িৎ-চুম্বক বল। আমি আবার বলছি, দুটি বস্তু বা কণা তাদের আদানের কারণে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আদান হয়, আদানগ্রস্ত হয়ে যায় বস্তু তারা যখন কাছাকাছি আসে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল উৎপত্তি হয়। ঠিক আছে? এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, এই তাকে কিন্তু তড়িৎ-চুম্বক বল বলা হবে। ঘর্ষণ বল, স্প্রিং এর বল, এগুলি তাড়িৎ-চুম্বক বল, তাড়িৎ-চুম্বক বলের উদাহরণ। এই বলে পাল্লা হলো অসীম পর্যন্ত বিস্তৃত। মহাকর্ষ বল যেমন অসীম পর্যন্ত বিস্তৃত ছিল, এটাও অসীম পর্যন্ত, এই বল অসীম পর্যন্ত বিস্তৃত। এই মৌলিক বল মহাকর্ষ বলের তুলনায় এটি 10⁻36 গুণ এর প্রভাব, 10⁻36 গুণ বেশি এর প্রভাব। মাঝারি ধরনের মৌলিক বল এটা, তাই না? মাঝারি ধরনের মৌলিক বল হলো তাড়িৎ-চুম্বক বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাড়িৎ-চুম্বক বল সম্পর্কে আমরা জানলাম, মহাকর্ষ বল সম্পর্কে জানলাম। এখন আসো দুর্বল নিউক্লিয় বল। কাকে বলে? তিন, দুর্বল নিউক্লিয় বল। কাকে বলে? এই যে এটা তাড়িৎ-চুম্বকীয় বলের তুলনায় দুর্বল, এই জন্য এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। তাড়িৎ-চুম্বকীয় বলের তুলনায় এটা 100 গুণ 10⁻11 গুণ দুর্বল, বা 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল। এটি এর পাল্লা হলো 10⁻−18 মিটার। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। এই যে আকর্ষণ বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে, এই আকর্ষণ বলটাকে বলা হবে দুর্বল নিউক্লিয় বল। পরমাণু নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে
যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। কাকে বলে দুর্বল নিউক্লিয়? পারমাণবিক নিউক্লিয়াসে, একটি পারমাণবিক নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে যে মৌলিক কণাগুলো আছে, এই তাদের মধ্যে যে স্বল্প পাল্লার অথবা স্বল্প মানের বল ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। ঠিক আছে? পারমাণবিক নিউক্লিয়াসের অভ্যন্তরে মৌলিক কণাগুলোর মধ্যে, কার মধ্যে? মৌলিক কণাগুলোর মধ্যে যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এটাকে দুর্বল বলা হয় কেন? তাড়িৎ চুম্বক বলের তুলনায় এটি দুর্বল, এই জন্য এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এই বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় দুর্বল হওয়ায় এটিকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এটি 10⁻⁸ মিটার পর্যন্ত বিস্তৃত। এই মৌলিক বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় চুম্বকীয় তুলনায় 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল। ঠিক আছে? এই হলো দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। এই মৌলিক বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 বিলিয়ন, তোমাদের বইলে আছে 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল। ঠিক আছে? দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? নিউক্লিয়াসের অভ্যন্তরে, পারমাণবিক নিউক্লিয়াসের অভ্যন্তরে মৌলিক কণাগুলোর মধ্যে যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় দুর্বল হওয়ায় এটিকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এটি 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। কত মিটার পর্যন্ত? 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। এই মৌলিক বল তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল। ঠিক আছে? এই বলটা এই প্রকার এই মৌলিক বল, এটা কিন্তু মৌলিক বল, তাই না? 4 প্রকার মৌলিক বলের মধ্যে এটা এক প্রকার। এই মৌলিক বল দুর্বল নিউক্লিয় বল, এই মৌলিক বলটা তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল। ঠিক আছে? এই হলো পাল্লা এবং তার নমুনা কাকে বলে এটাও বললাম। পাল্লা কতটুকু পর্যন্ত বিস্তৃত, কত মিটার পর্যন্ত, এটাও আমি বললাম। তার আকর্ষণ বলটা কি প্রভাব, কার তুলনায়? তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 10⁻11 গুণ বা 100 বিলিয়ন গুণ দুর্বল। আশা করি দুর্বল নিউক্লিয় বলটা তোমরা বুঝতে পারছো। এই মৌলিক বল বাকি ছিল, আজকে আমরা তোমাদেরকে মৌলিক বলগুলো দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্বল নিউক্লিয় মৌলিক বল আলোচনা হয়ে গেল।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করবো 4 নম্বর, অর্থাৎ সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কাকে বলে? পরমাণু প্রোটন এবং নিউট্রন আছে। এই যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে অত্যন্ত শক্তিশালী এক প্রকার বল ক্রিয়া করে বা কাজ করে। এই যে বলটা, এই বলটাকে বলা হয়, এটা কিন্তু আকর্ষণ বল। সবল নিউক্লিয় বল এটা আকর্ষণ বল, দুর্বল নিউক্লিয় বল এটা আকর্ষণ বল। তারের চুম্বকীয় বল আকর্ষণ বা বিকর্ষণ বল। সমধর্মী আদান যখন হইবে তখন বিকর্ষণ বল হইব, বিপরীত ধর্মী আদান যখন আসে তখন আকর্ষণ বল কাজ করে। মহাকর্ষণ বল এটা আকর্ষণ বল। তাই 3 প্রকার মৌলিক বল কিন্তু আকর্ষণ বল। একমাত্র তড়িৎ চুম্বকীয় বল আকর্ষণ এবং বিকর্ষণ বল, এগুলি খেয়াল রাখতে হবে। আমরা এতক্ষণ 4 প্রকার মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সম্পর্কে জানছি, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে। এখন আমরা জানবো সবল নিউক্লিয় বল কাকে বলে। একটি পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে এক প্রকার শক্তিশালী বল কাজ করে, এই বলটাকে বলা হবে সবল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন, এর উল্লেখ আছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে। সেক্ষেত্রে আমাদের মৌল পরমাণুর প্রোটন এবং নিউট্রন আছে, তাই না, নিউক্লিয়াসের মধ্যে। এই যে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে, এই শক্তিশালী বলটাকে বলে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, এটি পাল্লা কত? সবল নিউক্লিয় বল এর পাল্লা হলো 10⁻⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত, তাই না। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা মানে কত ছিল? 10⁻18 মিটার, 10⁻18 মিটার। আর হলো মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী। এই হলো তাদের পাল্লা। পর্যন্ত বিস্তৃত। এই মৌলিক বলের পাল্লা 10⁻15 মিটার, 10⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত, এবং এটি তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। এই মৌলিক বল তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী হবে এই সবল নিউক্লিয় বল। তার পাল্লা 10⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কিন্তু 10⁻18 মিটার,
10⁻⁸ মিটার। আর এটি তারের চুম্বকীয় বলের তুলনায় 10⁻11 গুণ দুর্বল, তাই না? 100 বিলিয়ন বা 10⁻11 গুণ দুর্বল হইল এই দুর্বল নিউক্লিয় বল। আর পাল্লা হলো 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। আর এই সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত। আর এই তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় এই মৌলিক বল 100 গুণ বেশি শক্তিশালী, 100 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, আমরা যদি এই বলকে তাড়িৎ চুম্বকীয় বলের তুলনা করি, তখন তুলনা করলে তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী হবে সবল নিউক্লিয় বল। এলো সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ চুম্বকীয় বল, মহাকর্ষ বল, তাই না? তো আমরা বলের পাল্লাগুলো আমরা বলছি, বল কাকে বলে বলছি? বলের পাল্লা। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻15 মিটার পর্যন্ত বিস্তৃত। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻18 মিটার পর্যন্ত বিস্তৃত। দুর্বল নিউক্লিয় বল তুলনামূলকভাবে তাড়িৎ চুম্বকীয় বলের তুলনা কত? 10⁻11 গুণ দুর্বল, তাই না? সবল নিউক্লিয় বল তাড়িৎ চুম্বকীয় বলের তুলনা কত গুণ শক্তিশালী? 100 গুণ শক্তিশালী, তাই না? তাইলে আর তাড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনা কত? 10⁻36 গুণ বেশি শক্তিশালী। তবে মাঝারি রকমের মৌলিক বল হইল তাড়িৎ চুম্বকীয় বল, তাই না? মহাকর্ষ বল মৌলিক বলের মধ্যে সর্বনিম্নতম শক্তি সম্পন্ন বল হইল মহাকর্ষ বল, সর্বনিম্ন। তম শক্তি হইল মহাকর্ষ বল। আর তাড়িৎ চুম্বক বল হইল মাঝারি ধরনের, মাঝারি। হ্যাঁ, আর দুর্বল নিউক্লিয় বল এখানে আমি পাল্লা বলছি, এটা হলো তাড়িৎ চুম্বকীয় এই বলের তুলনামূলকভাবে দুর্বল নিউক্লিয় হলো 10⁻11 গুণ দুর্বল, 10⁻11 গুণ দুর্বল। এই বলের তুলনা সবল নিউক্লিয় বল হলো 100 গুণ বেশি শক্তিশালী, তাই না? তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় সবল নিউক্লিয় বল 100 গুণ বেশি, আমরা এগুলো লিখেছি। দুর্বল নিউক্লিয় বল তাড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 10⁻11 গুণ দুর্বল বা 100 বিলিয়ন গুণ দুর্বল। ঠিক আছে, তাড়িৎ চুম্বকীয় বল কিন্তু মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী। এই তুলনামূলক আলোচনাগুলো এখানে দেওয়া আছে। এই বলে পাল্লা হলো 10⁻18 মিটার, এই সবল নিউক্লিয় বলে পাল্লা হলো 10⁻15 মিটার। এই হলো আমাদের আলোচনা। মৌলিক বল কাকে বলে? যে সকল বল অন্য কোনো বলের রূপ নয়, অন্য কোনো বলের রূপ নয়, বা অন্যান্য কোনো বলের উৎপত্তি নয়, অন্যান্য কোনো বল থেকে এই বল উৎপত্তি নয়, বা অন্যান্য কোনো বলের কোনো রূপ নয়, বরং অন্যান্য বল এসব বলের রূপের প্রকাশ। অন্যান্য যে বলগুলো, এসব বলের এই 4 প্রকার বলের রূপের প্রকাশ, হ্যাঁ, তাকেই বলা হয় মৌলিক বল। ঠিক আছে, মৌলিক বল কাকে বলে? যে সকল বল অন্য কোনো বলের রূপ নয়, অন্য কোনো বলের উৎপত্তি নয়, বরং অন্যান্য সব বল এসব বলের রূপের প্রকাশ, এসব বলের রূপের প্রকাশ, তাদেরকে আমরা মৌলিক বল বলে থাকি। মৌলিক বল মানে কয়টা আছে? 4টা, 4 রকমের মৌলিক বল। মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই হলো আমাদের আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, মানে কারেন্ট বিদ্যুৎ চলে গেছে। এ পর্যন্ত তোমাদের ক্লাস, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।